লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিন্তু আমি তো শুনেছিলাম আগে বউরা অন্তঃপুরবাসিনী ছিলেন, তারা অন্দরমহলে থাকতেন। তাহলে কি সেসব মিথ্যে? তার আগে তারা বাইয়ের নাচ নেচে পুরুষের মনোরঞ্জন করে তারপরে ঘরে স্বামীর কাছে আসতেন। মুখ সামলে কথা বলো। আগে ওনাকে বলুন মুখ সামলে কথা বলতে। নারীত্বের অপমান করছেন উনি, লঘু গুরু জ্ঞান সব ভুলে গেছেন। এই ঘুঙুরটা আমি আমার কাছে রেখে দিলাম, একদিন আপনার পায়ে পড়াবো। লগ্না মুখার্জি, লগ্না মুখার্জি, এত বড় সাহস তোমার? সাহসের আর কি দেখলেন? শোনেননি আমি কি বলেছিলাম? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত চল। হাতি ঘোড়া হচ্ছে আয়ান বাবু আর শ্রেয়ান বাবু, আর ওই মশকটি হচ্ছেন আপনি। আপনি আহির মুখার্জি। আর যাই করুন, মুকুট খেয়ে পায়ে ঠেলবেন না। মুকুট মাথায় থাকে, মাথায় থাকে। হ্যাঁ প্রতিমা, কি পাখি পালিয়েছে? দ্বারকাকে স্বাদ হয়েছে না কোকিল সাজার? তা দেখি ও কোকিল কেমন সুরে গায়, ময়না নাচে কেমন। নাচ দেখি আমাদের রায়ানের মাথাটা খেয়েছো, চিবিয়েছো বসে বসে। তা এখন গাও দেখি, আমরাও একটু সার্কাস দেখি। এই ঘুঙুরটা তোকে উপহার দিলাম। এই বাড়িতে বউ আসেনি, এসেছে পাইছি, 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 পাইছি। আই এম সরি। পরিবারের সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আপনার তো ক্ষমা চাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি মার পর্যন্ত খেয়েছেন। আপনার দুই দাদা মিলে আপনাকে মেরেওছে পর্যন্ত এই বাড়ির দরজার সামনে। সেটা ছেড়ে দাও, ওইটুকু মার খেয়ে আমার কষ্ট হয়নি। কেন? যাকে ভালোবাসি তার জন্য মার খাওয়া তো কোন ছাড়। মরতেও রাজি আছি। রায়ন বাবু, হ্যাঁ ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। যেদিন বুঝবে সেদিন। থাক, এটা একটা খেলা হয়ে যাচ্ছে, ভালোবাসার খেলা হয়ে যাচ্ছে। এই খেলাতে জিতলেও আমি হারবো আর হারলেও আমি হারবো। আপনি বুঝতে পারছেন না? আপনি সকলের সামনে দাঁড়িয়ে যে মিথ্যে কথাটা বলেছেন যে
আমি আপনার স্ত্রী, সেটার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি চেনেন না। আয়ান রায়চৌধুরীকে আপনি চেনেন না, আপনি চেনেন না ওই শ্রেয়ান রায়চৌধুরীকে, অভয় গোস্বামীকে আর রমণী মোহন বাবুকে আপনি চেনেন না। এরা প্রত্যেকে কি? এরা প্রত্যেকে কি? কি করে বলি যে এরা সব অপরাধী। রায়ন বাবু, আপনি বড্ড সরল। কি হলো বলো, কি এরা বলো? কিছু না, অনেক রাত হয়েছে, আপনি নিজের ঘরে যান। আমি আজ সারা রাত তোমার সঙ্গেই থাকবো। তোমার কাছে থাকবো, তোমাকে ছুঁয়ে থাকবো, যাতে কোনো বিপদ তোমাকে স্পর্শ না করতে পারে। রায়ান, রায়ান, কে? ঘরে যা। কি? ঘরে যা, ঘরে যা। আমি ঘরে যাব না। মুকুটকে ছাড়া এই ঘরের চৌকাট আমি পেরোবো না। বাচ্চাদের মতো কথা বলিস না রায়ান, অশান্তি করিস না, আয় আমার সাথে আয়। বেশি বাঁকা হয়ে গেছিস না, বেশি বাঁকা হয়ে গেছিস। ভালোবাসা, প্রেমে একেবারে উথলে উঠছে জীবন। ভালোবাসা সব দেখে না গা রিরি করে আমার। আয় আমার সাথে আয়, চল আমার সঙ্গে আয়। তুমি যেটা চাইছো সেটা কিছুতেই হবে না। তোমাকে এখান থেকে যেতে হবে। এলাম কোথায়? এখনো তো আসিনি আমি। যেদিন আসব সেদিন ঝড় উঠবে, ঝড় উঠবে, ঝড় উঠবে। কাল বৈশাখী আসবে, কাল বৈশাখী, কাল বৈশাখী। এই বাড়িতে আপনার জীবনে, জীবনে। Shut up! You! কাল সকালে তোকে একটু রান্না বান্না করতে হবে। কেন? ওই কুটুম আসবে, বিশেষ অতিথি আসবে। কে আসবে? আসতে পারি? কে? আপনি? নমস্কার, আমি সুহাসিনী রায়চৌধুরী। হ্যাঁ বলুন। ও কোনো মূর্তির বায়না করতে এলে? আপনাকে নেমন্তন্ন করতে এলাম। কিসের নেমন্তন্ন? না, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি আয়ান রায়চৌধুরী, শ্রেয়ান রায়চৌধুরী, রায়ান রায়চৌধুরী, ওদের ঠাকুমা হই। আর মুকুট রায়চৌধুরীর ঠাম শাশুড়ি হই। কি বললেন? না কার আমি শাশুড়ি? না, আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। মুকুট রায়চৌধুরীর ঠাম শাশুড়ি। মুকুট মানে আপনি কোন মুকুটের কথা বলছেন? আপনার মেয়ে মুকুটের কথা বলছি। সে দুপরিবারের অনুমতি ছাড়া রায়ানকে বিয়ে করেছে। না সে
আপনার অনুমতি নিয়েছে না সে আমাদের পরিবারের অনুমতি নিয়েছে? গতকাল বিয়ের লগ্ন ছিল রাতে, সেই লগ্নেই সে রায়ানকে বিয়ে করে আমাদের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। আর রায়ান তাকে বরণ করে নিয়ে এসে ঘরে প্রবেশ করিয়েছে। সারা পরিবারের তীব্র আপত্তি, তীব্র অমত থাকতেও আমি আপনাকে নেমন্তন্ন করতে এসেছি। আয়নবাবুর ঠামি এখানে? আপত্তিটা কিসের জানতে পারি? বিয়েটা সমানে সমানে হয়, পরিবারে পরিবারে হয়। যে মেয়ে আশ্রিতা ছিল তাকে বিয়ে করে রায়ান অন্যায় করেছে, কিন্তু তার থেকেও বেশি অন্যায় করেছে মুকুট রায়ানকে বিয়ে করে। মুকুট বিয়ে করছে? মুকুটের বড় বিপদ। আজ থেকে ওর বাবা ওকে বিশ্বাস করবে না, বেচারি। হ্যাঁ, বিয়ে করেছে, তাই তো আপনাকে নেমন্তন্ন করতে এলুম। আপনি চলুন আমাদের বাড়িতে, কারণ আপনি মুকুটের জন্মদাতা পিতা। যদিও রায়চৌধুরী পরিবারে মেয়ে দেবার কোনো যোগ্যতাই আপনার নেই, আপনি একজন সামান্য পটুয়া। যাই হোক, ও হয়তো চাঁদে হাত দিয়েছে, মগডালে বাসা বাঁধতে চাইছে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আমার মেয়েকে অপমান করছেন। জানি, অপমানিত তো আপনাকে হতেই হবে, কারণ আপনার মেয়ে মুখ পুড়িয়েছে। না, আমার মেয়ে খারাপ না, সে খারাপ হতে পারে না, সে কিছুতেই খারাপ নয়। না, জানি আপনার মেয়ে খারাপ নয়, আপনার মেয়ে খাঁটি, আপনার মেয়ে সৎ, আপনার মেয়ে ভালো, কিন্তু তা সত্ত্বেও সে রায়ানকে বিয়ে করেছে। আর তার সঙ্গে একটা অদ্ভুত রহস্য আছে। কি রহস্য? সে কিন্তু একবারও মুখ ফুটে কিছু বলেনি। আমাদের কুলবিগ্রহ গোপালকে ছুঁয়েও সে শপথ করেনি যে সে গোপালকে স্পর্শ করে, তুমি বলো তো, তুমি আর রায়ান কি বিবাহিত? এবার স্পর্শ করে বলো, তুমি আর রায়ান বিবাহিত? বলো, তুমি আর রায়ান বিবাহিত? ও একা স্পর্শ করবে কেন? আমাকে দিয়েও যাচাই করিয়ে নাও। সে মুখ ফুটে বলেনি যে সে রায়ানকে বিয়ে করেছে। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাচ্ছেন আপনি বলুন। চলুন, আপনি আমার সঙ্গে চলুন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনাকে সসম্মানে নিয়ে যেতে এসেছি। আসুন। দিদি, দিদি, ও কি বলে গেলেন উনি? কি বলে গেলেন? আমার মেয়ে বিয়ে করছে, আমার মুকুট বিয়ে করেছে, আমার মেয়ে মুকুট বিয়ে করছে, আমার মেয়ে হ্যালো, মুকুট, মুকুট, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, কি রে, বল না, বল না, আমার কথা উত্তর দিচ্ছিস কেন? হ্যাঁ, সত্যি করে বল না, তুই কি বিয়ে করেছিস? না না, আমি জানতে চাইছি তো, বল না, চুপ করে আছিস কেন? আমার সত্যি কথা বল, তুই কি বিয়ে করছিস? মা বল বল, হ্যাঁ, কি হলো?
কোনো কথা বলছিস না কেন? হ্যাঁ, চুপ করে থাকিস না, উত্তর দে। না উত্তর দে। তুই তোর স্বামী শাশুড়ি এসেছিলেন আমার কাছে, আমাকে খুব অপমান করে গেলেন, অনেক কথা শুনিয়ে গেলেন। আমি ভাবতে পারছি না যে আমার মেয়ে হইতে তুই এই কাজটা করতে পারি না। বল না আমি তো আমার এই মুকুটকে চিনি না মা। আমি আমার সেই মুকুটকে চিনি, আমার সেই ছোট্ট মুকুট, আমার বড় আদরের মুকুট। আমি তো বুঝতে পারছি, সত্যি কথা বললাম বিয়ে করছিস। আমি তোমাকে সব বলছি বাবা, সব বলছি। আসলে আমি কি হলো বলছো আসলে কি? বল না তুই কি বিয়ে করেছিস? চুপ করে গেলি কেন? বল না তুই বিয়ে করেছিস কিনা বল। মুকুট বলেছিলাম না অতিথি আসবে, আসছে বিশেষ অতিথি। শাকিন হাটার এক সামান্য পটুয়া, মূর্তি তৈরি করে পেট চলে, হাটে গিয়ে মূর্তি বিক্রি করে, সেই পরেশ কর্মকার। তোর বাবা আসছে, ও মা, আমার বর তো শুধরে গেল রে। আমার বর গেছিল মাছ বাজারে মাছ কিনতে। কে জানে আমি সকালে কার মুখ দেখে উঠেছিলাম। একদম দাঁত বার করবে না বলে রাখলাম। হ্যাঁ, চুপ। কেন রে শ্রেয়ান, তোর বউ তো ঠিকই বলেছে। ও মা, কি দৃশ্য দেখিলাম! সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কই রে, কে কোথায় আছিস? পূজা, তোর দাদার একটা ছবি তো। ও মা, কি? আরে এটা তো তুলতেই হবে। আরে ছবি তুলবো না মানে কি? আরে দেখি ও সত্যি তো, আমার ছেলে তো সত্যি খুবই করিতকর্মা হয়ে উঠেছে দেখছি। হ্যাঁ বলি, সত্যি মাছের বাজারে গিয়েছিলি? ও মা, বাজারে যাওয়ার নমুনা তো দেখলাম। কেন, চিংড়ি আনতে গিয়ে শ্রেয়ান আমার এটা ভুলে যায়, পাবদা আনতে গেলে ওটা ভুলে যায়। মানে কি, এটা আনতে গিয়ে ওটা বলে, ওটা আনতে গিয়ে ওটা বলে, তাই তো শ্রেয়ান? আরে বাজার টাজার করতে পারি না কাকিমা, ধরো প্লিজ। আমি খুব ভারী, ধরো। ভারী। বলি শোন না, দরদাম করেছিলি তো নাকি? রায়চৌধুরী পরিবারের কেউ দরদাম করে না। রায়চৌধুরী পরিবারে কেউ দরদাম করে না, শোভা দেয় না আমাদের। ওই টাকার গুমরেই তোরা গেলি। তা যা বলেছ, রায়চৌধুরী বাড়িতে আর কিছু থাক না থাক, চারটি টাকার অহংকার আছে বটে। মুকুট এই তো মুকুট বলছি, বেগুনগুলোতে বেসন মাখিয়ে রাখিস, আয়ের খুব পছন্দ করে, আর তার সাথে মাছ ভাজা খাবে। চিন্তা নেই লগ্না, তোমার বরের খাবারের কোনো রকম ত্রুটি হবে না। দেখেছিস পূজা, একটু পরে মেয়ের বিদায়, আর এখন মেয়ে বসে বসে খাবারের অর্ডার দিচ্ছে। বিদায়? আমি এখন যাচ্ছি না। সে কি রে, বলি তোর মাথা কেন খারাপ হয়েছে নাকি রে? যাচ্ছিস না মানে কি? হ্যাঁ, কি বলছো লগ্না? যাচ্ছ না মানে? যতক্ষণ না এই আপদটাকে বিদায় করছি, আমি এখান থেকে যাচ্ছি। কাকে আপদ বলছিস? সম্পর্কেও তোর বৌদি হয়। তোর সিলেকশন খুব বাজে রে ছোটদা ভাই, খুব বাজে।
কোত্থেকে যে নিয়ে এসেছিস এসব অজ পাড়াগার মেয়েকে তুলে এনে আবার বড় গলায় বড় বড় কথা বলছিস? লগ্না, সকাল সকাল আর শুরু করে দিস না, দোহাই তো। এই তো তোকে না ঠাস করে একটা চড় মারবো। কেন, কি করলাম? কোনো কাজ করিস না তুই? হ্যাঁ, প্রত্যেকটা ঘরে কাপ কাপের জায়গায়, প্লেট প্লেটের জায়গায় একটা তুলে আনতে পারিস না তুই? এবার থেকে রুল হলো বেডটি বন্ধ, কোনো ঘরে চা দেওয়া হবে না, ব্যাস। এই তো আয়নের বউ তো এসে গেছে ঘরে, আর কি কিসের চিন্তা? সব কিছু পাল্টে দেবে। হ্যাঁ, এবারে নিয়ম কানুন সব পাল্টে দেবে। আমাদের আয়ান আবার বউয়ের কথায় ওঠে আর বসে। ঘরে তো শুধু আয়ানের বউ আসেনি, রায়ানের বউ এসেছে। থাক কাকিমা, রায়ানের বউয়ের কথা বলে লাভ নেই। এই তোর রান্না কত দূর? রান্না প্রায় হয়েই এসেছে, শুধু মাছ ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আননেসেসারি তোরা মেয়েটার উপর এরকম ভাবে চাপ সৃষ্টি করছিস। সকাল সকাল মেয়েটাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছিস। কি করছিস কি তোরা? মানিস না মানিস, ও তো এবারের বউ নাকি? আয়ান, রায়ানের বউকে বলো এখানে আসতে। কেন, কি হয়েছে? কে এসেছেন দেখো।